Hello everyone. So today we will cover the units 4, 5 and 6 from the business environment course. Let me first share the PPT, then we will start. Okay. So here we will study about the economic environment. So what is economic environment? The economic environment refers to the economic conditions that influence business operations and decision making. আজকে আমরা ডিসকাস করছি ইকোনমিক এনভায়রনমেন্ট নিয়ে। ইকোনমিক এনভায়রনমেন্ট মানে হলো যে ইকোনমিক কন্ডিশনস গুলো বিজনেসকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে। তো ইট ইনক্লুডস ফ্যাক্টরস সাচ অ্যাজ ইনকাম লেভেলস, সেভিংস, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ট্রেড অ্যাক্টিভিটিস, মানি সাপ্লাই অ্যান্ড প্রাইস লেভেলস। এই ফ্যাক্টরস গুলো কি কি? ইনকাম লেভেল, সেভিংস, ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রি গ্রোথ, ট্রেড, মানি সাপ্লাই অ্যান্ড প্রাইস লেভেল। সিম্পল ভাবে বললে দেশের ইকোনমি যেমন বিজনেসও তেমনই পারফর্ম করবে। Businesses must understand economic trends to plan production, investment, and marketing decisions. Changes in economic conditions affect consumer purchasing power, demand for goods and services, and profitability of firms. তো বিজনেসের বুঝতে হবে যে ইকোনমিক ট্রেন্ডসটা কি চলছে কারেন্টলি পুরো মার্কেটে, পুরো দেশে যা ইকোনমিক ট্রেন্ডস চলছে ওটার উপর ডিপেন্ড করে প্রোডাকশন প্ল্যান করবে, ইনভেস্টমেন্ট প্ল্যান করবে আর মার্কেটিং স্ট্র্যাটেজিস বানাবে। কারণ ইকোনমিক কন্ডিশনস চেঞ্জ হলে কনজিউমারের পারচেসিং পাওয়ার চেঞ্জ হয়, ডিমান্ডস ফর গুডস এন্ড সার্ভিসেস এফেক্ট হয়, অ্যান্ড ফার্মস বা কোম্পানিজের প্রফিটেবিলিটিও চেঞ্জ হয়। The economic environment therefore plays a critical role in shaping business opportunities and risk. তার মানে ইকোনমিক এনভায়রনমেন্টের রোলটা হচ্ছে বিজনেসের অপরচুনিটি আর রিস্ক আইডেন্টিফাই করার উপর। এক্সাম্পল নিচ্ছি, ধরো লোকজনের ইনকাম খুব বেশি দেশে, তার মানে কি ইকোনমি আমার দেশের খুব ভালো। তাহলে ওদের ইনকাম বেশি হলে কি হবে? আমার পপুলেশনের ইনকাম যদি বেশি হয় তাহলে ওরা বেশি কিনতে পারবে, ওরা বেশি পারচেজ করলে কি হবে? বিজনেসের প্রফিট বাড়বে। আর যদি ইনকাম কম হয় তাহলে কি হবে? ডিমান্ড জিনিসপত্রের কমে যাবে, বিজনেসদের লস হতে পারে। তাই বিজনেস ডিসিশন গুলো যেমন প্রোডাকশন, প্রাইসিং, ইনভেস্টমেন্ট এগুলো সবকিছু ডিপেন্ড করে ইকোনমিক কন্ডিশনের উপর। Now, what is the meaning of economic trends? The economic trends refer to the general direction in which the economic variables move over time. তো সোজা বাংলায় যদি বলি তাহলে ইকোনমিক ট্রেন্ডস মানে হলো ইকোনমিটা ঠিক কোন ডিরেকশনে যাচ্ছে ওভার টাইম। তো এই ভ্যারিয়েবলস গুলো কি কি হতে পারে? দিস ভ্যারিয়েবলস ইনক্লুড ইনকাম লেভেলস, এমপ্লয়মেন্ট রেটস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, প্রাইসেস, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েবলস। এই ভ্যারিয়েবলস গুলো কেন দরকার? ইকোনমিক ট্রেন্ডস মেজার করি আমরা এই ভ্যারিয়েবলস গুলো দিয়ে। এক্সাম্পল নেই আমরা একটা, ইন্ডিয়াতে যদি জিডিপি বাড়ছে কন্টিনিউয়াসলি তার মানে কি হবে? এটা একটা পজিটিভ ট্রেন্ড। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ন্যাশনাল ইনকাম। তো ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম যদি প্রতি বছর বেড়ে চলেছে তাহলে লাইনটা কিরকম হবে? একটা পজিটিভ আপওয়ার্ড স্লোপ হবে। তো ওটা একটা পজিটিভ ট্রেন্ড। The trends help economists and businesses understand patterns of economic growth or decline. এই ট্রেন্ডটা দেখে ইকোনমিস্টরা বুঝতে পারবে যে দেশের কি ইকোনমিক গ্রোথ হচ্ছে নাকি ডিক্লাইন হচ্ছে। By studying economic trends, businesses can predict future market conditions and make informed decisions. তো বিজনেসরা এটা কেন দেখছে বেসিক্যালি ট্রেন্ডটা? কারণ তারা ফিউচার প্রেডিক্ট করতে চায়।
যদি ইকোনমিক ট্রেন্ডস বলছে যে মানে ইকোনমিক ট্রেন্ড লাইনটা যদি উপরের দিকে যাচ্ছে তাহলে বিজনেস প্রেডিক্ট করতে পারবে যে মার্কেট কন্ডিশন ফিউচারে খুব ভালো হবে, তাহলে ওরা আরো বেশি প্রোডাকশন করবে। আর যদি ডিক্লাইনের দিকে থাকে তাহলে ডিফারেন্ট ডিসিশনস বানাবে। তো বেসিক্যালি ট্রেন্ডস গুলো পড়ে বা দেখে বিজনেসরা প্রেডিক্ট করতে পারে যে ফিউচারে মার্কেট কন্ডিশন কি হবে, তারপর ডিসিশন বানাতে পারে। ধরো এক্সাম্পল নেই আমরা একটা, যদি ডিমান্ড বাড়ার ট্রেন্ড দেখা যায় তাহলে কোম্পানিরা কি করে প্রোডাকশন বাড়াবে। তাই ট্রেন্ড মানে হলো বেসিক্যালি ফিউচারের সিগন্যাল। So economic trends may indicate expansion, stability or contraction of economic activity. Now what is the meaning of trend? A trend is the long-term movement or pattern in data observed over a period of time. Trend মানে বেসিক্যালি হলো লং টার্ম মুভমেন্ট, একটা লং টার্ম প্যাটার্ন অথবা মুভমেন্ট ইন ডেটা। It shows the general direction of change such as upward growth, downward decline or stability. The trend তিন রকমের হয়। There are three types of trend. Upward trend which indicates growth, downward trend which indicates decline, and stable trend means সেম থাকা, কোনো চেঞ্জ নেই। The trends are used to analyze changes in economic indicators such as GDP, income levels, and industrial output. Businesses use trends to forecast future demand and market conditions. তো আপওয়ার্ড ট্রেন্ড কোন সময় হয়? আপওয়ার্ড ট্রেন্ড মানে দেখা যায় যে লাইনটা উপরের দিকে স্লোপ হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তো ওটা একটা গ্রোয়িং ট্রেন্ড, মানে ইকোনমি গ্রো হচ্ছে। ডাউনওয়ার্ড ট্রেন্ড মানে লাইনটা উপর থেকে নিচের দিকে নামে, একটা ডাউনওয়ার্ড স্লোপ হয় মানে ইকোনমি ডিক্লাইন হচ্ছে ডে বাই ডে। স্টেবল ট্রেন্ড মানে একটা স্ট্রেট লাইন থাকে প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস, মানে কোনো চেঞ্জ নেই, যেমন ছিল তেমনই আছে। এক্সাম্পল নেই আমরা, মোবাইলের ইউজেজ লাস্ট 10 বছর ধরে কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। তো মোবাইল ইউজেজ হ্যাজ এন আপওয়ার্ড ট্রেন্ড, কারণ প্রতি বছর বছর মোবাইলের ইউজার বেড়েই চলেছে, কমছে তো না। তো বিজনেসরা এটা ইউজ করে ফোরকাস্টিং করার জন্য। এক্সাম্পল, নেটফ্লিক্স দেখতে পাচ্ছে যে ওদের স্ট্রিমিং এর ট্রেন্ড বাড়ছে, তাই ওরা ওটিটি প্ল্যাটফর্মে ইনভেস্ট করছে আরো বেশি করে। তাই ট্রেন্ড অ্যানালাইসিস gives us smart decision making capability. Okay, next হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রেন্ডস ইন বিজনেস ডিসিশনস। তো ইকোনমিক ট্রেন্ডস হেল্প বিজনেস ইন মেনি ওয়েজ। ট্রেন্ড অ্যানালাইসিস বিজনেসের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ফিউচার ডিমান্ড বুঝতে হেল্প করে, আন্ডারস্ট্যান্ডিং ইট হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ফিউচার ডিমান্ড ফর প্রোডাক্টস। প্রোডাক্টের ফিউচার ডিমান্ড বুঝতে হেল্প করে ট্রেন্ড। নেক্সট, ইট হেল্পস ইন প্ল্যানিং প্রোডাকশন লেভেলস এন্ড ক্যাপাসিটি। প্রোডাকশন প্ল্যান করতে হেল্প করে। It helps in making investment decisions. It helps in identifying emerging market opportunities. Market নতুন কোনো opportunity আসছে কিনা ওটা আইডেন্টিফাই করতে হেল্প করে। It helps in assessing economic risk and uncertainties. It also helps in designing appropriate pricing strategies, and it helps in planning expansion into new markets. Example, ইলেকট্রিক কারের ট্রেন্ড বাড়ছে মার্কেটে এখন, সেজন্য টাটা টেসলা ওরা ইভিতে ইনভেস্ট করছে এখন। এটা রিস্কও বুঝতে হেল্প করে। যদি মনে করো বিজনেস দেখতে পাচ্ছে যে মার্কেট ডিক্লাইন ট্রেন্ডে চলছে, তাহলে কি করবে? বিজনেস এক্সপানশন খুব রিস্কি, তো এক্সপানশন বন্ধ করে দেবে। যেরকম এখন ওয়ার সিচুয়েশন চলছে ওয়ার্ল্ডে, তাতে কি হয়েছে? ইন্ডিয়ার কারেন্সির প্রাইস খুব কমে গেছে কম্পেয়ার টু ডলার, অলমোস্ট সেঞ্চুরি। ঠিক আছে, তাতে কি বোঝা যাচ্ছে যে ইকোনমি ডিক্লাইনে চলছে এখন। তো এখন মার্কেট খুব রিস্কি পজিশনে আছে, তো এখন ইনভেস্টমেন্ট বিজনেসরা করবে না, এক্সপানশন করবে না।
So trend analysis basically is a strategic planning tool. It helps in strategic business planning or long-term business planning. Next, features of trends. What are the essential features of a trend? ট্রেন্ডের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স থাকে, যেমন ট্রেন্ডস রিপ্রেজেন্ট লং টার্ম প্যাটার্নস রাদার দেন শর্ট টার্ম ফ্লাকচুয়েশনস। ট্রেন্ডস বেসিক্যালি একটা লং টার্ম প্যাটার্ন দেখে, ওরা শর্ট টার্ম ফ্লাকচুয়েশন দেখায় না। And trends are identified through analysis of historical economic data. Historical বা পাস্টের ডেটা অ্যানালাইজ করে ট্রেন্ড আইডেন্টিফাই করা হয়। Trends help in forecasting future economic conditions. Future forecast করতে trend help করে। And trends can change due to technological innovations, government policies or global economic events. Technology, policy বা global events এর জন্য trends change হতে পারে। যেমন COVID-19 এ suddenly economic trend change হয়ে গেছিল। এখন ওয়ার সিচুয়েশনে ইকোনমিক আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন এটা শর্ট টার্ম ফ্লাকচুয়েশন, বাট এটা যদি কয়েক বছর চলে তাহলে এটা একটা ট্রেন্ড হয়ে যাবে। Accurate trend analysis requires reliable statistical data. Data accurate হলে prediction accurate হবে। Next, how trends operate in an economy. The cause effect chain. So economic trends operate through various mechanisms. Trend create একটা চেইন রিঅ্যাকশনে। এক্সাম্পল চেইন নিচ্ছি আমরা, ইনকাম বাড়লো মানুষের, তাতে জিনিসপত্রের ডিমান্ড বাড়বে, সেজন্য প্রোডাকশন বাড়াতে হবে। প্রোডাকশন বাড়াতে হলে কি করতে হবে? এমপ্লয় করতে হবে আরো বেশি মানুষ, তো এমপ্লয়মেন্ট বাড়বে, ইনকাম বাড়বে। অথবা অপোজিটও হতে পারে, ইনকাম কমছে মানুষের, সেজন্য জিনিসপত্রের ডিমান্ড কমবে, কারণ মানুষের কাছে টাকা নেই, তো কোম্পানি প্রোডাকশন কমিয়ে দেবে। প্রোডাকশন কমালে ওদের এমপ্লয়ি লাগবে না বেশি, তো জব লস হবে, মানুষের চাকরি চলে যাবে। তো ট্রেন্ড কিভাবে অপারেট হয়, ট্রেন্ড কিভাবে ক্রিয়েট হয়? ফার্স্ট ইজ চেঞ্জেস ইন কনজিউমার ইনকাম ইনফ্লুয়েন্স ডিমান্ড ফর গুডস। ইনকাম চেঞ্জ হলে ডিমান্ড চেঞ্জ হয়। কিভাবে? এক্সাম্পল, স্যালারি বাড়লে লাক্সারি প্রোডাক্টের ডিমান্ড বাড়ে। তোমার যদি স্যালারি বেড়ে যায় তখন তুমি আরো বেশি লাক্সারি প্রোডাক্টস কিনবে, না হলে তুমি কম দামে জিনিস কিনবে। নেক্সট, টেকনোলজিক্যাল ইনোভেশনস চেঞ্জ প্রোডাকশন মেথডস এন্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। টেকনোলজি চেঞ্জ হলে ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়। এক্সাম্পল, এআই আর অটোমেশন এখন ইন্ডাস্ট্রি চেঞ্জ করছে। Government policies affect investment and economic development. গভর্নমেন্ট পলিসি কি করে ইমপ্যাক্ট করে? এক্সাম্পল, যখন জিএসটি ইন্ট্রোডাকশন হয়েছিল তখন বিজনেস সিস্টেম চেঞ্জ হয়েছিল। গ্লোবাল ট্রেড এন্ড ফাইন্যান্সিয়াল ফ্লোস অলসো ইনফ্লুয়েন্স ডোমেস্টিক ইকোনমিক অ্যাক্টিভিটি। এক্সাম্পল, অয়েল প্রাইস বাড়লে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়।
Population growth and demographic changes also affect labor supply and market size. So all these factors together shape economic trends. Next, trend line and trend analysis. তো আমরা এখন একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসছি, ট্রেন্ড লাইন আর ট্রেন্ড অ্যানালাইসিস। তো হোয়াট ইজ এ ট্রেন্ড লাইন? Trend line is a graphical representation showing the direction of economic variables over time. তো ট্রেন্ড লাইন হলো একটা ভিজুয়াল টুল। একটা গ্রাফের মধ্যে একটা লাইন ড্র করা হয়। গ্রাফ কিরকম হয়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকে, তো এটার মধ্যে একটা লাইন ড্র করা হয় যা ডাইরেকশন দেখায়। তো ওটা হলো ট্রেন্ড লাইন। এটা মেইনলি ইউজ হয় ইকোনমিক্সে, বিজনেসে, শেয়ার মার্কেটে। টাইপস অফ ট্রেন্ড লাইন we have already learned. Upward line which indicates growth, downward line indicates decline, flat line indicates stability. ধরো একটা কোম্পানি লাস্ট 5 বছরের সেলস ডাটা গ্রাফে প্লট করলো। যদি লাইনটা কন্টিনিউয়াসলি আপে যাচ্ছে মানে সেলস বাড়ছে। এখন ট্রেন্ড অ্যানালাইসিস কি? Trend analysis involves studying historical data to predict future economic behavior. তো ট্রেন্ড অ্যানালাইসিস মানে হলো পাস্ট ডেটা অ্যানালাইজ করে ফিউচার প্রেডিক্ট করা। এক্সাম্পল, বিগ বাস্কেট বা অ্যামাজন লাস্ট ফিউ ইয়ার্স এর ডাটা দেখে বুঝেছে অনলাইন গ্রোসারির ডিমান্ড বাড়ছে, তাই তারা ওয়্যারহাউস আর ডেলিভারি সিস্টেম এক্সপ্যান্ড করছে। Businesses use trend analysis to anticipate market conditions and prepare strategies accordingly, মানে প্রেডিক্ট করতে ইউজ করে। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, স্টক মার্কেটের ইনভেস্টররা ট্রেন্ড লাইন দেখে ডিসাইড করে যে এখন স্টক পারচেজ করবে নাকি সেল করবে। তো ট্রেন্ড লাইন সবসময় এক্সাক্ট ফিউচার বলে না, বাট প্রবাবিলিটি একটা আইডিয়া দেয়। তো উই ক্যান সে দ্যাট ট্রেন্ড অ্যানালাইসিস হেল্পস রিডিউস আনসার্টেনিটি ইন ডিসিশন মেকিং। নাও এক্সাম্পল অফ ট্রেন্ড এন্ড ট্রেন্ড লাইন। এক্সাম্পল দিয়ে আমরা আরেকটু ক্লিয়ার করি। If a country's GDP increases steadily over several years, it shows an upward trend in economic growth. তো জিডিপি বাড়ছে মানে ইকোনমি গ্রো করছে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমছে মানে রিসেশনের সাইন। If industrial production declines continuously, it indicates a downward trend in industrial activity. আরেকটা এক্সাম্পল নিই আমরা, কোভিড-19 এর টাইমে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডাউনওয়ার্ড গেছিল, এয়ারলাইনের ওদের লস হয়েছিল, হোটেল বিজনেস অলমোস্ট বন্ধ হয়ে গেছিল। ওটা কি ছিল? ওটা একটা ডাউনওয়ার্ড অথবা ডিক্লাইনিং ট্রেন্ড ছিল। আরেকটা এক্সাম্পল, ওয়ার্ক ফ্রম হোম ট্রেন্ড সাডেনলি বেড়ে গেল, ল্যাপটপ, ওয়াইফাই, সফটওয়্যার ডিমান্ড ইনক্রিজ হলো। তারপর এখন আমরা জোম্যাটো, সুইগি ইউজ করি, ফুড ডেলিভারি অ্যাপ। আরবান এরিয়াতে এখন এই দুটোর খুবই হিউজ আপওয়ার্ড ট্রেন্ড, অনলাইন ফুড ডেলিভারি। তো ট্রেন্ড বুঝলে বিজনেস অ্যাডজাস্ট করতে পারে বেসিক্যালি। যেমন সিনেমা হলে বিজনেস ডিক্লাইন দেখে ওটিটি প্ল্যাটফর্মে আস্তে আস্তে শিফট হচ্ছে বিজনেসেস। কেন? সিনেমা হলে বিজনেস এখন কম হচ্ছে, মানুষ ওটিটি প্ল্যাটফর্ম বেশি প্রেফার করছে। তো ট্রেন্ড ইজ আ সার্ভাইভাল টুল ফর বিজনেস। নাও হোয়াট ইজ ইনকাম? Income refers to the earnings received by individuals and household in exchange for work or investment. তো ইনকাম মানে হলো বেসিক্যালি আর্নিং, কিন্তু এটা শুধু টাকা না, এটা একটা ইকোনমিক পাওয়ার। সোর্সেস অফ ইনকাম কি কি হয়? মেজর সোর্সেস, ওয়েজেস এন্ড স্যালারিজ, বিজনেস প্রফিট, ইন্টারেস্ট অন সেভিংস, ডিভিডেন্ড ফ্রম ইনভেস্টমেন্টস, রেন্ট ফ্রম প্রপার্টি। ওয়েজেস কি? ওয়েজেস হচ্ছে পার্ট টাইম টাকা, আর স্যালারি হচ্ছে যারা ফুল টাইম এমপ্লয়ি থাকে ওরা পায় যে ফাইন্যান্সিয়াল রেমুনারেশনটা। বিজনেস প্রফিট, তো বিজনেস থেকে যেটা প্রফিট করছে।
তারপর ব্যাংকে আমরা সেভিংস রাখলে ওখানে আমরা এফডি বা আরডি করলে ইন্টারেস্ট পাই। নেক্সট ইজ ডিভিডেন্ড, যেমন মনে করো আমি কোল ইন্ডিয়ার 100টা শেয়ার কিনেছি, ওরা 10 টাকা করে ডিভিডেন্ড দেয় প্রতি বছর, তাহলে আমি ডিভিডেন্ড পাবো ইনভেস্টমেন্ট থেকে। অথবা তুমি কোন একটা প্রপার্টি রেন্টে দিলে, ওটাও তোমার একটা সোর্স অফ ইনকাম। তো ইনকাম লেভেলস বেসিক্যালি ডিটারমাইন দ্য কনজিউমার পারচেসিং পাওয়ার এন্ড মার্কেট ডিমান্ড। ইনকাম লেভেল ডিটারমাইন করে যে কনজিউমারের পারচেসিং পাওয়ার কতটা আর মার্কেটে কিসের ডিমান্ড আছে। ধরো তোমার কাছে ইনকাম যদি তোমার 50,000 হয় পার মান্থ, তাহলে তুমি একটা বেটার লাইফস্টাইল মেনটেন করতে পারবে কম্পেয়ার টু যদি তোমার মান্থলি ইনকাম 10,000 রুপিস হয়। Income is of two types. First one is nominal income, second one is real income. So nominal income is something means তুমি যে টাকাটা পাচ্ছ, মানে তুমি যে স্যালারিটা পাচ্ছ ওটা। আর রিয়েল ইনকাম হচ্ছে পারচেসিং পাওয়ারটা যেটা। নমিনাল ইনকাম হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যে অ্যামাউন্টটা পাচ্ছ, আর রিয়েল ইনকাম হচ্ছে ইয়োর পারচেসিং পাওয়ার। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো তোমার স্যালারি মান্থলি 10,000 রুপিস, ঠিক আছে? তো তোমার স্যালারি 10% বেড়ে গেল, কিন্তু ইনফ্লেশন বাড়লো 12%, তাহলে অ্যাকচুয়ালি তো তুমি লসে আছো। তো ইনকাম ইজ নট অনলি দ্য অ্যামাউন্ট, দ্য ভ্যালু ইজ অলসো ইম্পর্টেন্ট। Now factors affecting income. Income levels are influenced by several factors. অনেকগুলো ফ্যাক্টর ইনকামকে ইনফ্লুয়েন্স করে। ফার্স্ট ওয়ান ইজ এমপ্লয়মেন্ট, ওয়েজ গ্রোথ এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এবার যদি চাকরি থাকে তাহলে ইনকাম থাকবে। নেক্সট, ইনকাম ইনইকুয়ালিটি এমং ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস। Technological changes affecting productivity, globalization and international trade, inflation and cost of living. Inflation মানে কি? হঠাৎ করে সব জিনিসের দাম বেড়ে যাওয়া। Government taxation and welfare policies, demographic changes such as population growth and labor participation. তো এটা আমরা আরেকটু ডিটেইলে বুঝি। এবার ধরো এমপ্লয়মেন্ট, যদি চাকরি থাকে তাহলে ইনকাম থাকবে। নেক্সট ইজ এডুকেশন এন্ড স্কিলস, যদি বেটার স্কিলস থাকে তাহলে তোমার বেটার স্যালারি হবে। যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি আর আনস্কিলড ওয়ার্কারের স্যালারি সেম না। নেক্সট, টেকনোলজির কি চেঞ্জ, অটোমেশন হয়ে গেলে লো স্কিল জব কমতে থাকবে। গ্লোবালাইজেশন মানে কি? ফরেন কোম্পানি আসলে জব ক্রিয়েট হবে। গ্লোবালাইজেশন যদি হয় তাহলে জব ক্রিয়েট হবে। ইনফ্লেশন মানে কি ছিল? প্রাইস বেড়ে যাচ্ছে। তো প্রাইস বাড়লে রিয়েল ইনকাম কমে যাবে, মানে তোমার পারচেসিং পাওয়ার কমে যাবে ইনফ্লেশন হলে। গভর্নমেন্ট পলিসির মধ্যে কি কি আসতে পারে? ট্যাক্স, সাবসিডি, এসব। ট্যাক্স বেশি হলে তোমার নেট ইনকাম কমে যাবে, মানে তোমার পারচেসিং পাওয়ার কমে যাবে। তারপর আরেকটা ফ্যাক্টর হচ্ছে লোকেশনে একটা ফ্যাক্টর হতে পারে। ধরো সিটিতে স্যালারি বেশি থাকে, ভিলেজে স্যালারি কম থাকে। তো ইনকাম মাল্টিপল ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে। Now what is the importance of income? Income is important for both individuals and the economy. ইনকাম খুবই ইম্পর্টেন্ট, পার্সোনাল আর ন্যাশনাল দুটো লেভেলেই। পার্সোনাল লেভেলে কেন ইম্পর্টেন্ট? বেসিক নিডস ফুলফিল করে, এডুকেশনের জন্য খরচা দিতে পারে, হেলথ কেয়ার নিডস ফুলফিল করে। ইকোনমিক লেভেলে কেন ইনকাম ইম্পর্টেন্ট? ইনকাম যদি বাড়ে দেশের সবার, তাহলে কি হবে? জিনিসপত্রের ডিমান্ড বাড়বে। জিনিসপত্রের ডিমান্ড বাড়লে কি হবে? প্রোডাকশন বাড়বে। প্রোডাকশন বাড়লে কি হবে? গ্রোথ হবে। এক্সাম্পল, ফেস্টিভ্যালে বোনাস পেলে লোকজন শপিং করে, তখন মার্কেটের ডিমান্ড বুম হয়। আর নেক্সট কি লাভ হয়? গভর্নমেন্টে বেনিফিট পায়, ইনকাম ট্যাক্স কালেক্ট করে ডেভেলপমেন্ট করতে পারে।
যেমন রোড, হসপিটাল, স্কুল বানাতে পারবে। সো ইনকাম ইজ এ ইকোনমিক ইঞ্জিন। So major objectives include achieving financial stability for household, improving standards of living, supporting consumption and economic growth, enabling savings and investment, providing resources for education, healthcare and welfare. So higher income levels increase demand for goods and services. আমি আবার বুঝিয়ে দিচ্ছি, পার্সোনাল লেভেলে বেসিক নিডস ফুলফিল করে, এডুকেশন ফুলফিল করে, হেলথ কেয়ার ফুলফিল করে। ইকোনমিক লেভেলে কি হয়, ন্যাশনাল ইনকাম যখন বাড়ে, মানে প্রত্যেকটা মানুষের ইনকাম যখন বাড়ে তখন ডিমান্ড বাড়ে কান্ট্রিতে জিনিসপত্রের, তখন প্রোডাকশন বাড়ায় কোম্পানিজরা, বাড়ালে কি হয়, আরো বেশি মানুষ চাকরি পায়, ওদের স্যালারি পায়, গভর্নমেন্ট ট্যাক্স বেশি পায়, ট্যাক্স বেশি পেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারে আর দেশের উন্নতি হয়। Now what is savings and investment? So savings মানে কি? Savings refer to the portion of income that is not spent on consumption. Savings মানে ইনকামের যে পার্টটা খরচ হয় না। আর investment refers to the use of saved funds for productive purposes such as business expansion, infrastructure or financial assets. ইনভেস্টমেন্ট মানে ওই টাকাটাকে ইউজ করে প্রফিট আর্ন করার জন্য। যেমন সেভিংস অ্যাকাউন্টে আমি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখে দিলাম, সেভিংস এর এক্সাম্পল কি, ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা রেখে দিলাম, এটা আমি খরচ করবো, এটা আমি জমাবো ফিউচারের জন্য। আর ইনভেস্টমেন্ট করলে আমি টাকাটা খাটাবো, কিভাবে খাটাবো, স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে আমি ধরে ইনভেস্ট করলাম। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি, সেভিংস আর সেফ বাট লো রিটার্ন, আর ইনভেস্টমেন্ট রিস্কি বাট হাই রিটার্ন। যেখানে যত বেশি রিস্ক সেখানে তত বেশি ইনকামের চান্স। Savings and investment play a vital role in economic development because they create capital for economic growth. The savings এর এক্সাম্পল আমি নিতে পারি এফডি, ওটা একটা সেফ ইনভেস্টমেন্ট অপশন, ওটা একটা সেফ অপশন, ওখানে রিটার্ন কম থাকে কম্পেয়ার টু শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ইজ রিস্কি বাট রিটার্ন পোটেনশিয়ালও খুব হাই। সেভিংস হলে কি হবে, ফান্ড ক্রিয়েট করতে পারবে, ইনভেস্টমেন্ট করলে কি করতে পারবে, বিজনেস গ্রো করতে পারবে। তার আগে আমার ফান্ড ক্রিয়েট করতে হবে, তারপর আমি ওটা ইনভেস্ট করবো বিজনেস গ্রো করার জন্য। সো ইকোনমি গ্রো করতে হলে দুটোই দরকার। Now role of savings and investment in economy. Savings and investment contribute to economic stability in several ways. Savings and investment basically economy ke boost kore. They provide funds for business investment. They support industrial expansion and technological development. They influence interest rates in financial markets. They increase capital formation in the economy. They help individuals plan for retirement and future financial security. তো বিজনেসের লোন পাবে, ইজিলি ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করতে পারবে, জব ক্রিয়েট হবে নতুন, ইনভেস্টমেন্ট যত বাড়বে, টেকনোলজি ইমপ্রুভমেন্ট হবে। এক্সাম্পল, ব্যাংকে ধরো প্রচুর ডিপোজিট, ব্যাংকে যত বেশি ডিপোজিট হবে ব্যাংক তত বেশি লোন দিতে পারবে স্টার্টআপসকে। ইন্ডিভিজুয়াল লেভেলে ফিউচার সিকিউর করতে পারবে। এক্সাম্পল, রিটায়ারমেন্ট ফান্ড, ইমার্জেন্সি ফান্ড আমরা সেভিংস করি। আর একটা মডার্ন এক্সাম্পল আমরা নিতে পারি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। আমরা প্রতি মাসে অল্প অল্প করে লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করি। এসআইপি ইন মিউচুয়াল ফান্ডস অর আরডি, ওখানে কি হয়, প্রতি মাসে অল্প অল্প করে অ্যামাউন্ট জমানো হয়, এটা কম্পাউন্ড হয় over the years. So savings and investment will boost a strong economy. So what are the main objectives of savings and investment? Important objectives include achieving financial security for individuals, মানে ইমার্জেন্সিতে ইউজের জন্য, generating additional income through returns on investment, extra income বানানোর জন্য, diversifying financial assets to reduce risk,
রিস্ক ডাইভার্সিফাই করার জন্য ডিফারেন্ট অ্যাসেটে ইনভেস্ট করে। এক্সাম্পল, তুমি গোল্ড, স্টক, এফডি সবকিছুতে একটু একটু করে ইনভেস্ট করে রাখতে পারো, তাহলে কি হবে, রিস্কটা ডিভাইড হয়ে যাবে। সাপোর্টিং ইকোনমিক গ্রোথ থ্রু ক্যাপিটাল ফর্মেশন, মানে তুমি লং টার্মে একটা ওয়েলথ ক্রিয়েশন করতে পারো, একটা অ্যাসেট বিল্ড করতে পারো নিজের জন্য। ইকোনমিক গ্রোথ সাপোর্ট হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এনশিওরিং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। এক্সাম্পল, তুমি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে ওই অ্যাসেটটার থেকে। তুমি মনে করো অনেকটা তুমি ফান্ড জমা করলে, তারপর ওটার থেকে সিস্টেমেটিক্যালি একটু একটু করে তুমি উইথড্র করতে পারবে, তুমি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবে। তো স্মার্ট প্ল্যানিং ফিউচার সিকিউর করতে পারবে তোমার। Now, what is industry? Industry refers to the economic activities involved in production of goods and services. Industry মানে হচ্ছে basically production activities. তো ইন্ডাস্ট্রির মেইনলি তিনটে সেক্টর আছে, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। প্রাইমারি সেক্টর যেমন এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর যেমন ম্যানুফ্যাকচারিং, টার্সিয়ারি সেক্টর যেমন সার্ভিসেস। তো ফার্মার একটা প্রাইমারি সেক্টরের এক্সাম্পল, ফ্যাক্টরি সেকেন্ডারি সেক্টর, ব্যাংক একটা টার্সিয়ারি সেক্টরের ইন্ডাস্ট্রি। তো why are industries essential? Because they produce goods required by customers, they create employment opportunities, they contribute to the national income, they promote technological innovation, they support economic development. গুডস প্রডিউস করে, জবস ক্রিয়েশন করে, জিডিপি বাড়ায় দেশের, আর ইনোভেশন আনে। এক্সাম্পল, আইটি সেক্টর ইন্ডিয়াতে হিউজ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে। তো সেজন্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেসিক্যালি একটা কি ইন্ডিকেটর অফ ইকোনমিক প্রোগ্রেস, অর ইন্ডাস্ট্রি ইজ দ্য ব্যাকবোন অফ এনি ইকোনমি। যে দেশের ইন্ডাস্ট্রি যত ভালো হবে, ওদের ইকোনমিও ততটাই বেটার হবে। Now, what are the factors affecting industrial growth? The industrial development is influenced by many factors like global economic conditions and international trade, technological innovations in the production process, consumer preferences and demand patterns, government industrial policies and regulations, availability of skilled labor and raw materials, environmental regulations and sustainability concerns, and competition among firms. তো টেকনোলজি কি করে, একটা এক্সাম্পল নিয়ে আমরা সবগুলো বুঝি। টেকনোলজি কিভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে এফেক্ট করে? অটোমেশন আসলে প্রোডাক্টিভিটি বেড়ে যায় অটোমেটিকলি। গভর্নমেন্ট পলিসি হতে পারে সাবসিডি, ট্যাক্স। ডিমান্ড যদি বাড়ে, প্রোডাকশন বাড়বে। র মেটেরিয়ালস এর অ্যাভেলেবিলিটি যদি ভালো থাকে, তাহলে প্রোডাকশন পসিবল। তারপর স্কিলড লেবারের যদি থাকে, তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হবে, ইনফ্রাস্ট্রাকচার বেটার হবে, রোড, ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই এটসেট্রা। আর কম্পিটিশন হলে কি হবে? কম্পিটিশন হলে বেটার কোয়ালিটি প্রোডাক্টস লোয়ার প্রাইসে আমরা পাবো। মানে কম্পিটিটর, মানে সার্ভিস বা কোনো কোম্পানি যদি একজন একজনকে কম্পিট করে, তাহলে কাস্টমারদের লাভ। যেমন ধরো ইভি ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট সাপোর্ট করছে গ্রো করার জন্য, নানা রকম সাবসিডি দিয়েছে। এসব ফ্যাক্টর মিলে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়। What are the objectives of industrial development? Industry develop করার মেইন গোল কি? First is economic growth, second is employment, third is innovation, fourth is generating profit, and fifth is maintaining sustainability. So economic industrial growth aims to achieve economic development and increased production and technological advancement and innovation, job creation and employment opportunities.
corporate social responsibility and environmental sustainability, higher profitability and market leadership. যেমন ধরো সোলার এনার্জি ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তো ওখানে যদি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হয় তাহলে কি হবে, সাস্টেনেবিলিটি প্রমোট হবে। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের আরেকটা গোল হচ্ছে এক্সপোর্ট ইনক্রিজ করা। যখন তুমি নিজের কান্ট্রির রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারবে তারপরে তো তুমি এক্সপোর্ট করতে পারবে। তাই মডার্ন ইন্ডাস্ট্রি সাস্টেনেবল গ্রোথ টার্গেট করে। Now what is trade? Trade basically refers to the exchange of goods and services between countries. Trade মানে হচ্ছে সোজা কথায় ইম্পোর্ট আর এক্সপোর্ট। ইম্পোর্ট কাকে বলে? ইম্পোর্ট মানে হচ্ছে আমি এখান থেকে বসে অন্য কান্ট্রি থেকে যদি কিছু জিনিস কিনি, আর এক্সপোর্ট মানে হচ্ছে আমার জিনিসগুলো আমি ইন্ডিয়া থেকে যদি অন্য কান্ট্রিতে নিয়ে সেল করি। তো ট্রেডে মেজরলি দুটো সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, একটা হচ্ছে ট্রেড সারপ্লাস, একটা হচ্ছে ট্রেড ডেফিসিট। দিস টু মেজর ট্রেড সিচুয়েশনস। ওকে, এক্সপোর্ট যদি বেশি হয় তাহলে ইট ইজ এ কেস অফ ট্রেড সারপ্লাস, মানে এক্সপোর্টস আর গ্রেটার দেন ইম্পোর্টস। আর যদি ইম্পোর্ট বেশি হয় তাহলে ইট ইজ এ সিচুয়েশন অফ ট্রেড ডেফিসিট, হিয়ার ইম্পোর্টস আর গ্রেটার দেন দ্য এক্সপোর্টস। The next concept of the balance of payments, also known as BOP. It records all the economic transactions between a country and the rest of the world. যে মানে একটা কান্ট্রি অন্য সব ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের রেকর্ড, একটা কান্ট্রির সাথে অন্য সব ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের রেকর্ড রাখা হয়, ওটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট অর বিওপি। So there are majorly three components. First is the current account, second one is the capital account, and third one is the financial account. তো আমরা কয়েকটা এক্সাম্পলও দেখে নিই তাহলে। ট্রেড সারপ্লাসে কি হচ্ছে? ট্রেড সারপ্লাসে হচ্ছে এক্সপোর্ট গ্রেটার দেন ইম্পোর্ট। ধরো ইন্ডিয়া 1000 crore টাকার গুডস এক্সপোর্ট করলো, বাট ইম্পোর্ট করলো 800 crore, তাহলে সারপ্লাস এখানে কত হচ্ছে? 200 crore। তো এটা একটা গুড সাইন, কারণ দেশ বেশি আর্ন করছে। ট্রেড ডেফিসিটে কি হবে? ইম্পোর্ট ইজ গ্রেটার দেন এক্সপোর্ট। ধরো ইন্ডিয়া অয়েল ইম্পোর্ট বেশি করে, ইম্পোর্ট ভ্যালু বেশি হয়, তাহলে ডেফিসিট হয়ে যাবে। যেমন দেখো ইন্ডিয়া অয়েল মেজরলি মিডল ইস্ট থেকে ইম্পোর্ট করে আনে, তো সেই জন্য হিউজ ট্রেড ডেফিসিট ক্রিয়েট হয়ে যায়। এবার ব্যালেন্স অফ পেমেন্ট কি? এটা হলো একটা কমপ্লিট ফাইন্যান্সিয়াল রেকর্ড যেখানে এক দেশের সব ইন্টারন্যাশনাল ট্রানজাকশন রেকর্ড করা হয়। মানে শুধু গুডস না, এখানে কি কি ইনক্লুড হতে পারে? গুডস, সার্ভিসেস, ইনভেস্টমেন্ট, লোনস, রেমিটেন্স, সবকিছু। তো মেইন তিনটে পার্ট হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কি হয়? কারেন্ট অ্যাকাউন্টে গুডস অ্যান্ড সার্ভিসেস এর ট্রেডটা লিস্ট করা হয়। এক্সাম্পল এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্যুরিজম, আইটি সার্ভিসেস এটসেট্রা। ওখান থেকে যা ইনকাম বা এক্সপেন্সেস হয় এগুলো কারেন্ট অ্যাকাউন্টে শো করা হয়। নেক্সট কি? নেক্সট হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওটাতে কি লিস্ট করা হয়? যখন ক্যাপিটাল ট্রান্সফার হয়, যেমন কোনো ফরেন এইড বা লোন, বা আমি ইন্ডিয়া থেকে বিদেশে কেউ কোনো অ্যাসেট কিনলো বা কোনো ক্যাপিটাল কিনলো, ওটা। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এখানে কি লিস্ট করা? এখানে ইনভেস্টমেন্ট ফ্লো, যেমন এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অথবা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এফডিআই, এফআইআই, ওসব ট্রানজাকশন গুলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখানো হয়।
যেমন গুগল, অ্যামাজন ওরা ইন্ডিয়াতে এসে ইনভেস্ট করেছে, তো ওটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের এন্ট্রি হবে। তো why is BOP important? ইকোনমির হেলথ বুঝতে হেল্প করে বেসিক্যালি। তো যদি বিওপি ডেফিসিট হয় তাহলে কারেন্সি উইক হয় আর ফরেন রিজার্ভ কমে যায়। এক্সাম্পল, যদি ইন্ডিয়া বেশি ইম্পোর্ট করে আর এক্সপোর্ট কম করে তাহলে রুপির ভ্যালু কমে যায়, যেটা এখন হচ্ছে কারেন্ট সিচুয়েশনে, ওয়ার সিচুয়েশনের কারণে। গভর্নমেন্ট কি করে এখানে? গভর্নমেন্ট এক্সপোর্ট বাড়াতে চেষ্টা করে আর ইম্পোর্ট কমাতে চেষ্টা করে। সেজন্য মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভস লঞ্চ করা হয়েছে, ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্সপোর্ট যত বাড়বে আর ইম্পোর্ট যত কমবে ততই দেশের ভালো। তো বিওপি বেসিক্যালি acts like a country's financial report card showing its economic position in the global trade. So next আমরা পড়বো what is money, finance and prices. Money কি? What is money? It serves as a medium of exchange for buying and selling goods. It functions as a store of value and unit of account. তো মানি কি? মানি হলো বেসিক্যালি যেটা দিয়ে আমরা গুডস আর সার্ভিসেস এক্সচেঞ্জ করি। তো ফাংশনস অফ মানি কি? ফার্স্ট ফাংশন ইজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তুমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনছো, যেমন গ্রোসারি কিনলে ক্যাশ বা ইউপিআই ইউজ করো। তারপর ইট অলসো অ্যাক্টস অ্যাজ আ স্টোর অফ ভ্যালু। মানি ফিউচারের জন্য সেভ করা যায়, ব্যাংকে টাকা রেখে দিলাম। তারপর ইউনিট অফ অ্যাকাউন্ট, সব জিনিসের ভ্যালু টাকা দিয়ে মেজার হয়, যেমন একটা ফোনের দাম 20,000 টাকা। So why is finance important? Finance involves management and allocation of funds for investment and business activities. It helps businesses obtain capital for expansion and development. Finance মানে বেসিক্যালি মোটা মোটা হলো ফান্ড ম্যানেজ করা। বিজনেস ফাইন্যান্স ইউজ করে লোন নিতে, ইনভেস্ট করতে আর এক্সপান্ড করতে। এক্সাম্পল, একটা কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ফ্যাক্টরি বিল্ড করলো। পার্সোনাল ফাইন্যান্সে কি কি আছে? সেভিংস, ইনভেস্টমেন্ট এন্ড বাজেটিং। Now what is price? প্রাইস হলো কোনো প্রোডাক্টের মনিটারি ভ্যালু। It represents the monetary value of goods and services. এই কনসেপ্টগুলো আরো ডিটেইলে পড়া উচিত, বাট আমাদের টাইম খুব লিমিটেড, সেজন্য এটা পসিবল হয়ে উঠছে না। বাট তোমরা এগুলো এসএলএম থেকে পড়ে নিও, আর কনফিউশন থাকলে বারবার বলছি চ্যাট বক্সে জানাবে। তো নেক্সট আমাদের কনসেপ্ট প্রাইসেস এর মধ্যে আসছে ইনফ্লেশন। ইনফ্লেশন বেসিক্যালি রেফার্স টু জেনারেল রাইজ ইন প্রাইসেস। ইনফ্লেশন মানে কি? জেনারেল প্রাইস ইনক্রিজ, মানে সব জিনিসের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। The types of inflation. Inflation is of two types. First one is demand pull inflation. It occurs when demand exceeds supply. Demand pull inflation কখন হয়? যখন ডিমান্ড বেশি সাপ্লাই কম। এক্সাম্পল, ফেস্টিভ্যালের টাইমে ডিমান্ড বেড়ে যায়, সেজন্য প্রাইসও বাড়িয়ে দেয়। নেক্সট ইজ cost push inflation. It occurs when production costs increase. মানে প্রোডাকশন কস্ট বাড়লে প্রাইস বেড়ে যায়। যেমন পেট্রোলের প্রাইস যদি বাড়ে, ট্রান্সপোর্টেশন কস্টও বেড়ে যায়, তো সব প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়। তো এফেক্ট অফ ইনফ্লেশন কি? ইনফ্লেশন হলে বেসিক্যালি আমার কি ক্ষতি হচ্ছে? পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। যেমন আগে 10 টাকা বা 100 টাকা দিয়ে আমি যা কিনতে পারতাম, এখন সেম জিনিসটা আমার 150 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর সেভিংস এর ভ্যালু কমে যায়। আর ফিক্সড ইনকাম, মানে যাদের স্যালারিড এমপ্লয়ি, ফিক্সড ইনকাম, ওরা সাফার করে, কারণ কি স্যালারিটা তো সেম লেভেলে বাড়ছে না, ইনফ্লেশনটা হচ্ছে শুধু। গভর্নমেন্ট কি করতে পারে এখানে? গভর্নমেন্ট কন্ট্রোল কি করতে পারে? Government may implement price control measures to stabilize the markets. সেন্ট্রাল ব্যাংক ইন্ডিয়াতে আরবিআই কন্ট্রোল করে। ইন্টারেস্ট রেট চেঞ্জ করতে পারে, মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে,
যেমন ধরো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে লোন এক্সপেন্সিভ হয়ে যাবে, লোন এক্সপেন্সিভ হয়ে গেলে লোনের ডিমান্ড কমে যাবে। লোন যদি নিতে না পারে তাহলে জিনিসপত্রের ডিমান্ড কমে যাবে, অটোমেটিক্যালি ইনফ্লেশন কমে যাবে। কারণ কি ডিমান্ড যদি কমে যায় জিনিসপত্রের, তাহলে কি হবে, বেশি প্রাইস চাইতে পারবে না, বেশি টাকা খুঁজতে পারবে না কোম্পানি, ওদের দাম কমাতেই হবে, তো ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। আরেকটা আমরা রিয়েল লাইফ থেকে এক্সাম্পল নিতে পারি। যেমন ধরো এখন যেমন তেলের দাম বাড়ছে, পেট্রোলের প্রাইস বেড়ে গেছে, তো তার জন্য কি হয়েছে, এখন আস্তে আস্তে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে। তো ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ায় কি হবে, ভেজিটেবল, ফ্রুটস, ডেলিভারি সবকিছুর দাম বেড়ে যাবে। তো এটা একটা কস্ট পুশ ইনফ্লেশনের এক্সাম্পল। তো এতটুকু অবধি আজকে এই ইউনিট। These are the 10 practice questions. Explain the concept of economic trends. Explain all this. Okay, এখন আমি এগুলো রিডিং করছি না, তো এগুলো তোমরা পড়ে নেবে। এখন আমরা দেখি আর কি কি কভার করা যায় এসএলএম থেকে। তো বিওটির ফর্মুলা কি, বিওটি ইকুয়াল টু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। বিওটির কনসেপ্টটা আমরা মিস করেছি। তো বিওটি ইজ ইকুয়াল টু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা মনে রাখতে হবে। বিওপি তো করেছি আমরা, ব্যালেন্স অফ পেমেন্ট। কারেন্ট অ্যাকাউন্টে কি কি ইনক্লুড হয়, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ছিল। তো কারেন্ট অ্যাকাউন্টে কি কি ইনক্লুড হয়, ট্রেড ইন গুডস, ট্রেড ইন সার্ভিসেস, নেট মানি, ডাইরেক্ট ট্রান্সফারস। আর ক্যাপিটাল অ্যাকাউন্টে কি কি ইনক্লুড হয়, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস ইনক্লুডিং দ্য পারচেজ এন্ড সেল অফ নন ফাইন্যান্সিয়াল নন প্রডিউসড অ্যাসেটস as well as capital transfer। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটাল ট্রান্সফার রেকর্ড করা হয়, যেমন অ্যাকুইজিশন, ডিসপোজাল অফ নন প্রডিউসড অ্যাসেটস, buying and selling of assets such as mineral, land and intellectual property rights। ক্যাপিটাল ট্রান্সফারে কি কি আসে, ইন্স্যুরেন্স ক্লেমস, ডেট ফরগিভনেস, ইনহেরিটেন্স ট্যাক্স, এসব। তারপর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কি কি আসে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আসে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে তুমি এই দেশ থেকে অন্য দেশে গিয়ে ডাইরেক্টলি কিছু ইনভেস্ট করলে, অথবা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল স্টক, বন্ডস আর সিকিউরিটিজ পারচেজ করলে। তারপর আদার ইনভেস্টমেন্টে কি কি হতে পারে, কারেন্সি, ট্রেড ক্রেডিট, লোনস। আর রিজার্ভ অ্যাসেট, রিজার্ভ অ্যাসেট কি জিনিস, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। রিজার্ভ অ্যাসেট ইজ এ নেশন সেন্ট্রাল ব্যাংক হোল্ডস this overseas financial assets in order to protect or maintain the value of national currency। তো রিজার্ভ অ্যাসেটস হচ্ছে যেই অ্যাসেটটা আরবিআই এর কাছে আছে ইন্ডিয়ার জন্য, যাতে ইন্ডিয়ার কারেন্সি ভ্যালু মেনটেন করতে পারে।
এই সেকশনটা পড়ে নেবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেড ব্যালেন্স এন্ড পেমেন্টস ব্যালেন্স, বিওটি আর বিওপির মাঝখানে কি ডিফারেন্স ওটা একবার পড়ে নেবে। বিওটিতে কি ছিল? বিওটিতে ছিল শুধু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আর পেমেন্টস ব্যালেন্সে কি ছিল? বিওপিতে কি ছিল? তিনটে অ্যাকাউন্ট ছিল। What is cash? We know what is cash. What is money? It serves as a medium of exchange, unit of account, এগুলো তো অলরেডি বলেছি। Store of value, money কি? Money allocation, risk management, financial patterns. Then what is cost? Consumer price index, CPI, which provides information on the cost of living. CPI, consumer price index দিয়ে measure করা হয় average change in prices that consumer pay for goods and services. Definition গুলো পড়ে নেবে। এক্সারসাইজ কোয়েশ্চেন্স গুলো পড়ে নেবে। প্রাইসিং ডিসক্রিমিনেশনটা কি মিস করলাম? দেখছি। এগুলো তো হয়ে গেছে, বিওটি, বিওপি। হোয়াট ইজ এ ফেভারেবল ট্রেড ব্যালেন্স? এটা অলরেডি আমরা ডিসকাস করেছি, যখন এক্সপোর্ট বেশি থাকবে ইম্পোর্টের থেকে, তো ইট হ্যাজ এ পজিটিভ ব্যালেন্স। এক্সপোর্ট বেশি আর ইম্পোর্ট কম থাকলে it is always a positive indication. So how can a nation achieve this positive trade balance? By making significant investment in manufacturing or extraction sectors focused on export in an effort to increase their trade balance. আরেকটা কি করতে পারে? By devaluing the national currency or imposing taxes on imported products. Interest rate, central bank policy, and general state of economy are impacted by the inflation patterns. Decisions about investment, spending, and consumer wealth can all be impacted by the change in asset values. Okay, এই প্যারাগ্রাফটা পড়ে নিও। কোয়েশ্চেন অ্যান্সার যা যা আমি দিয়েছি পিপিটিতে ওগুলো পড়লেই হবে। Okay. So with this we come to the end of today's class. We will discuss the next 3 units, major concepts, in the next class. Please drop your queries in the chat box or ask me in the next class.